অনুরোধ করব মাহফিলের আশেপাশে যারা আছেন মাহফিলে চলে আসুন। প্রতিদিন মাহফিল হয় না, কথা কোন বাজান ঠিক কিনা? আজকে মাহফিলটা হয়েছে, আর মনে হয় আগামী বছর হায়াতে জিন্দগি থাকলে মাহফিল আসতে পারে, কথা কোন ঠিক না? মাহফিলটা আজকে কারোর জন্য অথবা আপনি আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা কোন ঠিক কিনা? 2026 সাল রানিং চলেছে, 2025-এ যা আমাদের গিয়েছে এইগুলি তালাশ করে কোনোদিন কখনো পাওয়া যাবে যখন যাবে। এই যে অনুরোধ করেছি অনেক যুবকরা বাড়িতে বসে বসে গপুজুরি করেছে, দোকানপাটে বসে সময় নষ্ট করেছে, বুট বাদামের জন্য বসে আছে। অনুরোধ করবো মাহফিলে চলে আসুন, মুক্তসুর কিছু আলোচনা করব। তারপরেই আজকের মাহফিলের প্রধান অতিথি সমুদ্র কণ্ঠের অধিকারী পীরে তরিকত রাহমায়ে শরীয়ত হযরত মাওলানা বন্ধুবা ফরুদ্দিন আশরাফি হুজুর আসতেছে। মারহাবা কর, আল্লাহ যেন কবুল করে, সকলে আমিন বলি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা من كان نبيا وعدم بين الماء والتين، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সিরাতাল লাযীনা أنعمت عليهم. وقال أيضا عن بسم الله الرحمن الرحيم، ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام، أحبوا أولياء الله فإنهم هم المقبولين ولا يبغضنا فإنهم هم المنصورين. رواه المشكاة شريف. أو كما قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام، أتجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء. جربتنا مرحبا. رواه الترمذي شريف بشان حبيبه ومعشوقه مخبرا وأمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
থামেন থামেন, সকলে বলি মারহাবা। আমরা দুরূদ শরীফ পড়ব কার উপর? দয়াল নবীর উপর। মারহাবা কোন? দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়ব। জবান খুলে, কথা ঠিক না? অন্তরের সাথে মিল রেখে, কথা ঠিক আছে নি? গভীর মনোযোগ বাবা। আরে আমাদের কলবে 3টা স্তর আছে। কয়টা? কলবে মাইয়িত, কলবে জোরে কন্যা। আমি আসি 2-1টা কথা বলে যা চলে যাব। অভ্যাসটা আমার আগের মধ্যে চেঞ্জ করে দিয়েছি। মাহফিল আসার উদ্দেশ্য কি? কথা কোন? 2-1টা কথা বাড়িতে নিতে হবে, কথা ঠিক কিনা? আর একটা যদি আপনি বাড়িতে না নিলেন, না আমল করলেন, এই মাহফিলে বসার কোনো ফায়দা হয়তো বাবাজিরা ভাইরা আলোচনাগুলি আপনাদের কাছে ভিন্ন হতে পারে। কেউ বাঁকার মনে আঘাত লাগতে পারে, আবার কেউ মনে ভালোই লাগবে ইনশাআল্লাহ। মারা যারা আছেন হয়তোবা দেখেছি মাহফিলে মোটামুটি প্রজেক্টরের ব্যবস্থা আছে, কথা ঠিক কিনা? আবার মিডিয়াও আছে, সারা দেশে মাহফিল কথাগুলি ছড়িয়ে যাবে, কথা কয় না ভাবলি? বর্তমানের যুগ, কথাগুলি ঠিক বলতে হবে, কুরআন হাদিস ভিত্তিক কথা। কারণ এখন বিভিন্ন ভাবে কথা বললে এই কথাগুলি মিডিয়ায় ছড়ায়া আপনার আমার জীবনের অনেক ক্ষতি হতে পারে। আর আমার আল্লাহ তো হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, আলেম রে স্টেজে বসে আলোচনা করেছিলে, কথা হেদায়েতের কথা বললে না কেন? কারণ এই জবাবটা মাওলার কোর্টে দিতে হবে। লোকটা আমাকে রিসিভ করেছে, গাড়ি নিয়ে আসিছি, খাবারের ব্যবস্থা বিভিন্ন রাস্তা বিভিন্ন ভাবে, কথা বল, আবার যাওয়ার সময় দিয়ে দিবে। আমি আমার কি হক আদায় করতে পেরেছি, এই জন্য বাবা আপনাদের কদম ধরে বলি, আমি গুনাহগার। 2025 সালের কথা, আমার আল্লাহর বাড়ি মেহমানি করেছে, নবীর বাড়ি রওজায় জিয়ারতের নসিব হয়েছে, মারহাবা কইতেন না? শুধু একা যাই না, জনম ধরে মার সাথে লয়ে যেতে পেরেছি, মনটাকে ধন্য মনে করি, কথা কোন ঠিক কিনা? ভাবছিলি আমার ভাইরে আমার, মানুষের কলবটা 3টা স্তর আছে। কয়টা? 3টা। 1 নম্বর কলবে মাইয়িত, মাইয়িত বুঝুননি? মরা কলব। এই কলব দিয়ে দুনিয়া খেতের শান্তি লাগে না, কথা কন? 2 নম্বর কলবে মারিদ, মারিদ মানে রুগ্ন কলব। বুঝুননি কথাগুলি? অসুবিধা হইলে যায় না, কারণ মানুষ তো সুবিধা না, চেহারাটা তেমন সুন্দর না, কথাগুলো বানানো লাগতে পারে। তবে একটা কথা বলি, আজকে মাহফিল আসার কারণ কি? আমার একটা মাহফিল হবিগঞ্জ কাশীপুর ছিল, জাবেদ আমাকে হাউমা করে কান্দে বলেছে, হুজুর আপনি আমার বাড়িতে যেতে হবে, আমার আব্বার আপনি রাখবেন না। এই জন্য বলি, হয় বাবা মাহফিলে কোন ক্ষমাইবার চেষ্টা করি, বেশি করার নাম। কারণ হাইরে দুনিয়া দুনিয়া করতে করতে জীবন বরবাদ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? টাকার পিছনে ঘুরি, টাকার পিছনে ঘুরে না, এই কোনো আমাদের জীবনের কোনো সার্থকতা নাই। আজকে মনে আগামী দিন ছেলেরা এতিম হয়ে বাবা কইয়া কাঁদবে, স্ত্রীটা স্বামী বইয়া 2 দিন 3 দিন কাঁদবে, এরপরে আর স্যার কান্দন থাকবে না, কথা। নিজের জবাবটা নিজে খবর দিতে হবে। খবর যদি শান্তি বানাইতে পারো, ওই খবরে যদি নিজে বাতি জ্বালাইতে পারো, ওই খবরে যাওয়ার পরে যদি মানুষে আপনার সমাজ সুন্দর একটা আলোচনা করে, বুঝতে হবে গোটা জীবন সার্থক হয়ে গেছে, কথা ঘন্টি। কথাগুলি মান করবেন না। নবী বলেছেন উম্মত 3 কলবের প্রথম কলব হচ্ছে কলবে মাইয়িত, মৃত্যু কলব। এই কলবওয়ালা মানুষ কবরে গিয়া শান্তি পাবে না। যেই কলবে মানুষের নামাজও নাই, রোজাও নাই, কথা কন, কথা কন। আরে আহা, কত সুন্দর মাস রাত চলে যাচ্ছে, রজব সাদ, গুনাহ মাফের মাস, গুনার কথা স্মরণ করে বড় চোখে পানি আসে নাই, কথা কন।
নবী বলেছেন উম্মতরি রজবের চাঁদে চুল চন্দ্র যখন উদয় হবে ওই প্রথম তারিখ থেকে শেষ তারিখের ভিতরে একদিন যদিও তুমি গুনাহ মাপের কথা স্মরণ করে এক পোড়া চোখের পানি চেয়ে তওবা করতে পারো, মাদেরকে বলবো মারা গো আজকের মাহফিল থেকে একটা কথা 2-10 মিনিট একটা আমল করেন মা। এই মাহফিল বসে একটু মনে মনে তওবা করবেন, কোনো রজব চাঁদ শেষ হয় না, আগামীকাল হবে সবে মেরাজ, কথা ঘন্টি কিনা? এই চাঁদে আপনি যদি তওবা করেন, নবী বলেছেন উম্মতরি আমার আল্লাহ কুরআন দলিল দিয়েছেন রাতাহানাত মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে আমার আল্লাহ আমার উম্মত যেন নৈরাশ হয় না, আমার আল্লাহ আমার উম্মতের তওবাগুলি কবুল করে জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে। কারণ আমার উম্মতের গুনাহগুলি আল্লাহ মাফ করবে, এটা আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, কথা ঘন্টি কিনা? উম্মতের বয়সটা 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হবে, 80 বছর হোক, 90 বছর হোক, উম্মত যদি তওবার মতন তওবা করতে পারে, আমার আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দিবে। আজকে গয়াপুর উত্তর সুলজনা গয়াপুর গুনাহগার এই এলাকার মুর্তাদের মাহফিল জঙ্গলি শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে, কথা ঘন্টি কিনা? সকলকে বলবো গুনাহ নিয়তে তওবা করার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে মাহফিল আসি, কথা ঠিক, উপকার হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যেতে পারে। কলব 3টা স্তর, 1 নম্বর কলবে মাইত, কলবে মারিত, 2 নম্বর কলবটা রুগ্ন কলব, যেই কলবে নবীকে ভালোবাসার মন চায় না, কথা ঠিক। এক দলের মানুষ নামাজও নাই, রোজাও নাই, ভাব পবিত্র অবলম্বন নাই, আরেক গণ্যের কলব নিয়ে আমরা চলি, যেই কলবে রূপ নিয়ে ঘোড়ায়, মিলাদ গিয়ে কি হবে, ওয়াজ গিয়ে কি হবে, লম্বা আলোচনা, তাবারকের সামনে জামুনে আসেনি? আপনার লাগাতে আছে? আমি বুঝি আমার লাগাই আছে, এ লাগাও আছে। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন খান। আরেকটা কলবের নাম হলো কলবে সালামি, মারহাবা কইতেন না? এটা হলো জিন্দা কলব। এই কলব হচ্ছে আরবি ভাষায় বুঝাচ্ছে এটা তোমার দেহের ভিতরে রাজধানী, জোরে কোন না মারহাবা। আপনারা খুশি না বেজার? আমাগো রাজধানীর নাম কি? ঢাকা কোন ঢাকা উত্তর না? হ্যাঁ, আমাদের রাজধানী ঢাকা। যদি আপনার 3টা বলডন থাকে, 2টা ভাষা থাকে, লোকটা ধনী না গরিব, আর যদি কয়েক শত জায়গা থাকে এর চেয়ে আরো। আমার আল্লাহ কওমতরে যেই কলব নবীর দুরূদ থাকবে, যেই কলবে আল্লাহর জিকির থাকবে, যেই কলবে আমার ওলি আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে, ওই কলবটা আমার নবীর উম্মতের জন্য রাজধানী হয়ে যাবে। আর ওই কলব নিয়ে যখন আমার নবীর উম্মতরা কবরে আসবে, ওই কবরটা তার জন্য জান্নাতের গাড়া হবে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কলব কবকার, আরে একটা ওয়াজ শিখতে না, কবকার কোন চুনি কোনদিন কোন চুন মনে হয় না, কথা কথা শুনছেন না? মারহাবা। কলব 3 প্রকার। আচ্ছা, এর এই স্তরের কলব আছে কি নাই? আসেনি, আসেনি। আমার অনেক সময় মনে জাগে, এত কষ্ট করে কত রাত্র ঠান্ডা কি হবে, আল্লাহ কয়টা তোমার কলবে মারিত, এটার রোগ আছে, রোগটা তাড়িয়ে দাও। ওগো আল্লাহ, কেমনে তাড়াবো? দুনিয়ার রোগের জন্য ডাক্তারের কাছে যাইতে হয়, চিকিৎসা করতে হয়, প্রেসক্রিপশন লিখতে হয়, আমি কেমন করে এই রোগটা দূর করে নেব? আমার আল্লাহ কয় বান্দারে রোগের জন্য চিকিৎসাই তো আছে, আমি আল্লাহ তোদেরকে জানাইলাম, তোরা বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মারহাবা কইতেন না? খাইছুননি ওষুধ কি কন ভাই? খুশি না বেজার? মারহাবা কইতেন না? মারহাবা। ওষুধ দিছিনি, ওষুধ হইছিনি, আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? এখন কেন ওয়াজত কেন বেশি লাগবে না? মা বোন যারা আছেন, যখন দেখবেন যে ফজরের নামাজটা পড়তে ভালো লাগতেছে না,
মনে কর নামাজ পড়বো ফজরে, শয়তান না কয় গরম লেপ কেসারে গুনারে গুনারে। আসেনি? আছে আপনাদের এলাকাতে আছে? মনে হয় দাঁড়িয়ে রাখবো সুন্নতে, শয়তান না কয় কেমনে যাইতে বড় জাতি হাডা হাডা লাগে আছে কথা কয় না। ওই মুহূর্তে আপনার মনের একটা চাহিদা দেখবেন আপনার শয়তানি প্রযুক্তি দেওয়া শুরু করে দিয়েছে। ওই মুহূর্তে আপনি আপনার ধান পাউডার লেফের তলে থেকে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কথাটা বলতে দেরি হবে। আমার আল্লাহ কো বান্দার জন্য কলবে মারিদের চিকিৎসা হয়ে গেল। আর ওই সময় যখন আপনি লেপটা করে দিয়া উজু করে, ঠান্ডা পানি হোক একটু গরম জল গরম পানি হোক, পানি দিয়ে উজু করে নামাজ পড়বেন, আল্লাহ নবীর দুরূদ শরীফের জিকির করবেন। এই জিকির করতে করতে কলবে সালামি হইয়া যাবে। সুবহানাল্লাহ খান। এই কলবেলা মারা মাগো, আজকের মাহফিল দিয়ে একটা মনে মনে ওয়াদা করবা, জীবনে কোনো কিছু যদি না করতে পারি, আমার কলবটা জাগানোর জন্য আমার শাইখ নজর দরবারে খাদেম একটা কথা বলেছে, এই কামলটা করি বলা যায় না, এর বিনিময়ে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতবাসী বানাইতে পারে। কথা বলতে কিনা? একটু দর্শিত পরে যাবে তো মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে লা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জাহানে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই, তুমি যে ওই গোলামদের মদদগার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাওলানা। কলব জিন্দা হবে ওয়াইলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিদার দাও গো নবীজি, নয়ন ভরে একবার দেখব। কথা গন্তি কিনা? নয়ন ভরে আপনায় দেখব ইয়া রাসূলুল্লাহ বলুন। নয়ন ভরে আপনায় দেখব, আপনার দেখা পাইলে নবী মনের স্বাদ মিঠাবো। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখা পাইলে নবী মনের স্বাদ মিঠাবো, জীবন ভরে নূরে নবীরে দেখব। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা সে জায়গা দেখলে তারে চিনা যায়। আশিকি রসুল আছেন আলহামদুলিল্লাহ, বুঝছেন না? আরেকটু মায়া শুনে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
দুই নয়ন দেখলে ঝরে নবী দুই নয়ন দেখলে ঝরে নবী হবে মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মন্ডে বাড়ি বাড়ি কহির না মন্ডে সেই বাড়ি তো তোমার নয় মন্ডে বাড়ি বাড়ি কহির না মন্ডে সেই বাড়ি তো তোমার আসল ভারি কইবর দেশে মন্ডে আসল ভারি কইবর দেশে মন্ডে ভয় যা কেন বুঝো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অল্প সময় ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 মুর্শিদে কই পাইব গেলে গো ও দয়াল আর বলে দাওনা আমার জঙ্গি সাবিনে মুর্শিদ বিনে অবুঝ মনে ইয়ার তো কি বোঝে না আল্লাহ 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 জানলে দেহি কই পাইব গেলে গো ও জঙ্গে সাহায্য আর বলে আমার অবুঝ মনে হয়ে সাহিনে মনে যাই মনে নামানা মাশাআল্লাহ আল্লাহ 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 মৌন দিলাম প্রাণ দিলাম গো ও জঙ্গি সঙ্গ দিলাম আমি সল্লাহানা আমি সব দিয়া যা মন পাইলাম না যার কি সে জানা মাশাআল্লাহ আল্লাহ 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 ওকে জাহান জাহালাইলা মুর্শিদ আগুন জল দিলে পেনা জল দিলে গুন গুন জলে যার কি সে জানা দয়াল জল দিলে গুন গুন জলে यार की से जाना माशाअल्लाह अल्लाह 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 আমি জানি গো জঙ্গিসা বাবার প্রেমের কতই জালা আল্লাহ আল্লাহ তোমরা কি বহ যাইবা আমার অন্তর পয়না কইলা তোমরা কি বহ যাইবা আমার
অন্তর পয়রা কইলা আমি জানি গো জগসা বাবার প্রেমের কত জানলা মাশাআল্লাহ আল্লাহ 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 আলকুল্লাহ মান সহবারাইলাম পাইলাম বেশের জানলা সৈগ পাইলাম বেশের জানলা বংশের মোরশেদ কহিয়া আমার অন্তর পয়রা কইলা আমি জানি গো আমি বুঝি গো জগসা বাবার প্রেমের কত জানলা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বাংলা সৈগ কইজন রইছে বাংলা বংশের মোরশেদ বইলা আমার অন্তর পয়রা কইলা আমি জানি গো জগসা বাবার প্রেমের কত জালা আল্লাহ 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 আমি বুঝি গো আমি জানি গো জগসা বাবার প্রেমের কত জালা আল্লাহ আমি জানি গো আমি বুঝি গো জঙ্গলে বাবার প্রেমের কত জালা আল্লাহ 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 কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। জবানটা বড় করে বলি না মারহাবা মারহাবা, আওয়াজটা বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলি মারহাবা। মারহাবা। ঐতিহ্যবাহী উত্তরশৈল জোড়া গরিবপুর কোনাগাঁও সকল মুর্দাগণের রুহের স্মরণে পর্যসমা জঙ্গিশা রহমতুল্লাহ আলাইহি সনিসারে সাহেব সুন্নি মহাসম্মেলন 2026 উক্ত মাহফিলে মাননীয় সভাপতি সদ্য মোহতারাজ বাবা জনাব মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব, সহসভাপতি হারুন সর্দার সহ আব্দুল আজিদুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ ফজলু মিয়া সাহেব, জনাব হাবিবুর রহমান দনু মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আশিকে রাসূল মুজাহিদ হাদে মিল্লাত পীর তরিকত রহনুমায়ে শরিয়ত বন্ধুবাগ হযরত মাওলানা শাহরুকুন উদ্দিন আশরাফি পীর সাহেব কিবলা মাকাতু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে বলি আওয়াজটা বড় করে বলি আমিন। আমিন। বিশেষ অতিথি আমার আগে আলোচনা করেছেন আমার স্নেহের ভাতিজা, সমুদ্র কণ্ঠের অধিকারী, তরুণ তেজস্বী বক্তা, সুন্নতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা স্যার বিলাল হাসান সুলেবেল আলী সাহেব আলোচনা করেছেন। বিশেষ করে আপনার এলাকার গর্ব সুনামধন্য আলেম দ্বীন হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান ফারহাদ সুন্নাল কাদরি সাহেব বিশেষ বক্তা, কারি সুজন উদ্দিন আল কাদরি সাহেব সাজিদুল ইসলাম ইমন সোনারঘাট। আজকের মাহফিলে জিনার তত্ত্বাবধানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন হয়েছে আমার স্নেহের ছাত্র ও ছোট ভাই মনে করি মৌলানা কারি হাফেজ জাবেদুল্লাহ বসি সহ বিশেষ করে উপস্থিত আছেন আমার বন্ধুবাগ আপনাদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ কারি শাহ আলম সাহেব। উনি ছিলেন, আছেন মনে হয়, আমাকে দেখা করার জন্য আসছেন। মারহাবা পেতেন না, যেহেতু 2 বছর দেখতে পারি নাই। অনেক ওলামায়ে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে মেহমান বিন্দুরা, মুরব্বানে আজাম, সদ্য বাবা জিরা ভাইরা, অবস্থানরত আমার মা বোনরা, সকলের খেদমতে আমি গুনাহগার আবার সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান আল্লাহর দরবারে, মাহবুব মালিক আপনাকে আমাকে সকলকে পবিত্র রজবের চাঁদে
গুনাহ মাফির মাসে, দোয়া কবুলের মাসে, মারহাবা কইতেন না? মারহাবা। বারটা বৃহস্পতিবার দোয়া কবুলের রাত্র ভাই 10টার পরে সুন্দর একটা আদিমু শান প্যান্ডেলের নিচে বসার আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে কালিমা তো আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগে বলেছিলাম মানুষের কলব তিন শ্রেণীভুক্ত আছে, মানুষও 3 শ্রেণীভুক্ত আছে, মানুষ 3টা শ্রেণীভুক্ত আছে। কথা কোন ঠিক কিনা? এক ধরনের মানুষ আপনি আমার মতন বাবারে জোয়ান বয়স যা আছেন, এই মুহূর্তে ঠান্ডা শীতের মধ্যে লেপ গায়ে বসে আছে বাসায়। কথা কোন ঠিক কিনা? আসেনি কথাগুলি ঠিক না? ও ঠিক বললেন। এক ধরনের আমার ভাইরা বাবাজিরা এই কোন একটু ঠান্ডার মধ্যে বাসায় লেপ গাইতে ঘুমাচ্ছে। আপনি আমার বয়সের মানুষ। 2 নম্বর কিছু মানুষ আছে এখনো আপনাদের আমাদের সদর হাসপাতাল মেডিকেলে, কথা কয় না, সিলেট এমসিতে, বিভিন্ন রাকিবানিতে, বিভিন্ন জায়গায় ঢাকা সদর মেডিকেলে, এরাও বিডের মতন সাহিত্য আপনার মতন যুবক, আপনার মতন মুরব্বী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ ইচ্ছে করলি তো কিছুক্ষণের ভিতরে মেডিকেল হাসপাতাল নিতে পারো। কথা কয় না? মালিক মাবুদ তুমি যে সুস্থ করে, সুস্থ লেগে আজকের মাহফিল আমার বাবাজিরা ভাইরা আমার মুরব্বীরা ওলামায়ে কেরাম আসতে পেরেছে, এই মালিকের দরবারে জবান বড় করে শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? মারহাবা কোন? মারহাবা। আপনারা ওয়াজগুলি বুঝুন, কথা বুঝবেন, আমার বোঝার চেষ্টা করবেন। মারা যারা দেখতেছেন আপনারা ওয়াজগুলি বুঝেন। আমি বেশি দূরে আলোচনা করি নাই। সূরা ফাতিহার একটু ছোট্ট আয়াত পড়ছি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কথা কোন ঠিক কিনা? আচ্ছা এইখান ফারেন না এমন কোন মাস আসেনি মাহফিল? মারহাবা কোন? মারহাবা। আব্বাজি আরে আমার, বাবাজি রে আমার, সূরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। কথা কয় না? আরেকটা নাম শব্দ ব্যবহার হয়েছে সূরাতুশ শিফা, মানে শিফা শব্দের অর্থ হলো ওষুধ, চিকিৎসা। কথা কন? আমার বাবাজিরা ভাইরা, আমি সেই কোরআন কারিমের ছোট্ট একখান সূরা প্রথমে পড়া হয় সূরাতুল ফাতিহা। ফাতিহার শেষ আয়াতে আমি পড়েছি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা সকলেই নামাজে, মারাও কয়, ভাই বাবাজিরা আমরা সবাই কই, ইমাম সাহেব হুজুর যেই কথা কয় আমাগো সেই কথা কই। কথা কোন ঠিক কিনা? সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে রাখো। কানো ধইরা কিন্তু কইতাছে মগন ফরে ফত বুল্লালাই। কথা কন না? কথা কয় না? এই মসজিদে আমার ভাই সালাম ভাই জামাত পড়ে আপনা গুনিয়ে। কথা কন? ইমাম সাহেব হুজুর সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, প্রথম নম্বর সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সে সঠিক পথের চায়, সঠিক পথ তালা তাকানোর জন্য চেষ্টা করা হয়। আবার কথাই বলি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো আমিও চাই সঠিক একটা রাস্তা। যদি আমি সঠিক রাস্তা থেকে আবার আমি বাঁকা হয়ে যাই, আল্লাহ তোমার কাছে আমি কানা ধরে বলেছি আমার সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত যাদেরকে তুমি আল্লাহ দিয়েছো নিয়ামতওয়ালার সাথে আমার সম্পর্ক স্থাপন করে দাও। কথা বলতে কিনা? বাবাজি রে আমার, ভাই রে আমার, ওই তো আমি আমার সাবজেক্টটা আমি জানি নাই, আসার পরে আমার ছোট ভাই জাবেদুল্লাহ বসির আমার ছাত্র বলেছে হুজুর আপনার বিষয় শানে আউলিয়া। বাবা রে আমার কি শানে আউলিয়া কথা বলবো? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছেন, নিয়ামতের ওয়াজ শুরু হয়েছে। যদি আগামী কাল ফজর পর্যন্ত ওয়াজ হয়, হয়তো উলামায়ে কেরাম সহ যারা আছেন আমি বলবো আমার চেয়ে আরো জ্ঞানী গুণী আলেম আছে। বাবা
বাবাজি আমার বাইরে আমার এই আনআমতা আলাইহিমের তাফসীরে আছে কিতাব কানজুল ইমান কাজের ফানের মধ্যে আনআমতা আলাইহিম আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি একটা নিয়ামতের আলোচনা সকাল থেকে বিকাল বিকাল থেকে আবার সকাল আলোচনায় হবে দিন থেকে রাত রাত থেকে আলোচনায় হবে কিন্তু আনআমতা আলাইহিমের শেষ নিয়ামতের কোনো শেষ করাই যাবে না সুবহানাল্লাহ জোরে কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহর নিয়ামত আমাদের জন্য নিয়ামত না গজব উমা মারহাবা কোন মারহাবা ওলি আল্লাহরা আমাদের জন্য নিয়ামত নামাজি ওয়ালারা বেনামাজির জন্য নিয়ামত কথা কয় না কেন এই নামাজ তো পড়েই না আবার নামাজিরে পুটখারি মস্কারি করে কথা কোন ঠিক কি না এই নামাজ ঠিকভাবে পাঁচ ওয়াক্ত মসজিদে পড়ে না ইমাম সাহেবের দূর ধরার জন্য জুম্মাতে আগে আগে চিন্তা করেন ইমাম সাহেব তোমার মতন না ইমাম সাহেব নিয়ামতের জন্য তালাশ করে কথা কোন ঠিক কি না তোমাকে বেতন নিয়ে খালি ইমাম সাহেব কেকা পকেট ভরাইবে তা না ইমাম সাহেব নিয়ামতের তালাশ করে ফজরের আজানের আগে তার যত পড়ে হয়তো বা আমার মতন অপরাধী আমি না কথা কোন ঠিক কি না আর শোন আমার ভাইরা বাবাজিরা এইটা আমার বিষয় আমার দেখে যাব না গেলে হয়তো বা কেউ বলতে পারে মানে ইমাম সাহেব হুজুরে বলেছে ওনার ব্যাপারে ওয়াজের জন্য আমি জীবনে কোনো কারো খোপে ভোটকারী কিতাব এটা তুলা দেওয়ার জন্য ওয়াজ আমি করি না জি গভীর মনোযোগ বাবা আমার সাবজেক্টটা শানে আউলিয়া অনেকে ভাবে গাউসে বাগের জীবনী করে ওয়াজ আছে না অমুক অমুক ওলির ওয়াজ আরে ওলি আল্লাহ কেমন হইছে আগে জাগাত মিন জাগাত যাও কথা কো না নামাজ সাইরা কি ওলি হওয়া যায় না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ কয় নিয়ামত যাদেরকে আমি আল্লাহ দিছি তোমারও দিছি ওদেরও দিছি ওরা কেমনে হলো সে একটু তালাশ করে দেখো না তোমার কষ্ট আর ওলি আল্লাহর কষ্ট একটু তালাশ করাও নামাজিওয়ালা কেমনে নামাজ পড়ে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে পয়দা করেছে মুখে সুন্দর দাড়ি রেখেছে তার একটু কষ্ট তুমি দেখো গায়রিল মাগদুবি আলাইহিম আবার তাদের সাথে না কথা কোন ঠিক না আবার আল্লাহ রে কয় গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ তাদের সাথে করুণার পথভ্রষ্ট এখন নামাজে কইছি তুমি নিয়ামত আমাদেরকে দাও নিয়ামত ওনার সাথে রাখো পথভ্রষ্ট ওনার সাথে রাখো না দেখা গেছে ফজরের পরে আসো জোহরের নামাজও আমাকে নাই কথা কোন ঠিক কি না এইভাবে পড়লে কলবের মধ্যে সালামি আসবে না কথা কন আমার ওয়াজ কিন্তু ধারাবাহিক দু একটা কথা বলবো অসুবিধা হইতাছে বুঝাইতেছে না গভীর মনোযোগ তিনটা কলবের কথা কলবে মাইত মৃত্যু কলব কলবে মারিত আমাদের রুগ্নওয়ালা কলব কলবে সালামি মারহাবা কোন যদি আলোচনা করি ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শেষ হবে না জানি না মাহফিল কমিটির আলোচনা আমার কত মিনিট আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্বুজিরা রে আমার বাবাজিরে আমার মাদেরকে বলবো মারা গো আলোচনাগুলি শোনো আজকে কলবে মারিত দূর করো কলবে মারিত রুগ্ন কলবটা জিন্দা কলব বানাও মৃত্যু কলবটা কলবে মাইত এটা দূর করো এটা কেন দূর করতে হবে জানেননি নামাজ কালাম পড়ো এই মাসে গুনাহ মাফের জন্য তওবা করো আল্লাহ ইচ্ছা করলে তওবার উসিলায় আজকের গুনাহগুলি মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ এর কোনো গ্যারান্টি নাই কারণ আজ ওই না কাল মারা যেতে হবে গাড়ি নিয়ে এসেছি আগামী কাল এই মসজিদের পালকি আমার জন্য রেডি হতে পারে কথা কোন ঠিক 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 মসজিদের পালকি আইনা চারজন আমায় নিবে তুইলা সেই কবরে সবাই দিবে কেউ তো যাবে না সেই কবরে সবাই দিবে কেউ তো যাবে না চিন্তা করো মানুষ কই যাইবালে সকল
করলে পা লয়া যাইমু ওই না কবরে আই হায় সকলে পা লয়া যাইমু ওই না কবরে চিন্তা করো মানুষে কয় যাইবারে কোন দেশেতে যাইবারে মন দেখি না ভাবিয়া দরজানা নাই জানালা নাই তোমার সেই ঘর কান্দিয়া কথা কোন ঠিক কিনা কোন দেশেতে যাইবারে মন এ গয়াপুরবাসীর দেখ না ভাবিয়া দরজানা নাই জানালা নাই তোমার সেই ঘর কান্দিয়া ভাই বন্ধু কেউ হবে না আপন সেদিনের লাইগা স্ত্রী পরিবার হবে না আপন সেদিনের লাইগা চিন্তা করো মানুষ কয় যাইবারে বলুন চিন্তা করো মানুষ কয় যাইবা সবাই করে বলি মারহাবা মারহাবা বাবাজি আমার সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এর তাফসীরে কানজুল ইমান কাজের প্রমাণ হয়ে গেল ওই নামাজ আমি পড়েছি আপনারা পড়েন আমার মাও পড়েন আমার গাউসুল আজম দস্তগীর বরফির পড়েছেন আল্লাহর ওলি সারা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলেশ্বর রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন কথা কোন ঠিক কিনা আব্বু জিলানি আমার গভীর মনোযোগ কিতাবের নাম ছিল শানের প্রমাণ হয়ে গেল বাবা সূক্ষ্মভাবে কথাগুলি বুঝি কাজা এই মাসটা রজব মাস 6 তারিখ কাজা গারিবে নওয়াজ আতায়ে রাসূল সঞ্জিনাত বিন রহমত উপাদ দিবস ছিল কথা কোনটি কিনা ওনার এই কথা দিবস একটা সত্য কথা ঘটনা বলে বাবা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ কত নিয়ামত দিয়েছে শিরোনা সারের মধ্যে লেগেছে ওনে আতায়ে রাসূল শব্দের অর্থ আতাম যিনাকে আমার নবী আমার রাসূল দয়াল নবীজি রওজাতুল হিমিয়ান রিয়াজুল জান্নাহ ওই রওজা শরীফ থেকে আমার নবী নিজে দান করেছে খাজা মাইনুদ্দিন কে ইলমে বেলায়েত জোরে কইতেন না সুবহানাল্লাহ বাবারে ওই নবীর রওজা শরীফে নসিব হয়েছে আমার ভাই রুকনুদ্দিন আশরাফি সাহেব গিয়েছে এই বছর আমি আমার ধন্য মনে করি আমার নবীর রওজায় আমি একটা গজল গিয়েছিলাম বলে না রাসূলুল্লাহ দেখান কি পাবো মরণে বলে ধাও রাসূলুল্লাহ দেখা কি পাবো মরণে লাখো দুরূদ সালাম আপনারে নূর চরণে বাবা গভীর মনোযোগ একটা গজল আর একটা গজল গাইছিলাম কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর নবী রোজার পাশে বার্তা ছিল বৃহস্পতিবার আমি গুনাহগার নবী রোজার পাশে সরাসরি নবী রোজার গেটের দিকে বরাবর নাট্টা গেছে আর চোখের পানি অর্জস্টে আসতেছে কান্দা তো আসি মদিনায় গেলে মারহাবা কইতেন না একটা ভারতীয় মানুষ আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছে হ্যাঁ বাঙাল মেরে হে আশিকে রাসূল মুস্তাফা আলা হযরত মারহাবা কইতেন না মারহাবা কেন কথাটা বলেছি বাবা শুনেন আশিকে রাসূলের দাম শুধু এই আপনাদের সোনারগাঁ শায়েস্তা নবীগঞ্জের জেলায় নয় আশিকে রাসূলের দাম মদিনার নবীর রওজায় শুধু নয় तमाम পৃথিবীতে আমার আল্লাহ দান করেছে কথা কোন ঠিক কিনা আমাকে একটা 500 টাকা নোট দিয়েছে ভারতীয় মানুষ ছিল আমাকে বলছে আপনার হে আপনার ছাত্রনী দোয়া করতে হে আমার জন্য দোয়া করবেন 500 টাকা হাদিয়া দিয়েছে আবার কিছু বর্ষ দিয়েছে কাপড় একটা রুমাল দিয়েছে আজকে রুমাল টানি নাই একটা রুমাল এনেছিল মদিনার একটা রুমাল এনেছি গভীর মনোযোগ কথার এই জন্য আমি নিজকে বড় মনের কথা বলি নাই আমি বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে যারা মন ভরে ডাকে
বুঝা গেল, প্রমাণ হয়ে গেল আপনার ডাকাটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে আর আসমানে ফয়সালা করে বান্দারে জানাই তুই আমার ওই আশিক রাসূলের মায়া কর। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে বসে যারা নবীর আলোচনা, দ্বীনের আলোচনা শুনবে, ওলি আল্লাহ আলোচনা শুনবে, আমার আল্লাহ ফেরেশতা নিয়ে একটা সুন্দর বট খোলেন, ফেরেশতা নিয়ে আমার আল্লাহ সুন্দর একটা মিটিংয়ের ব্যবস্থা হয়ে যায়। আমার আল্লাহ কয় আমি ও ফেরেশতার দল, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি। আমার রাসূল নবী কয় গো আল্লাহ আমি ভালোবাসি, এটা আমার উম্মত। এই কথা ফেরেশতার মধ্যে বলা বলে হয়ে যায়। ফেরেশতারা মানুষের কাছে যাইতে কয় ওই হুজুরের আলোচনা কথাগুলি ভালো, তারে ভালোবাস। কথা কোন ঠিক কিনা? ওই নামাজি মানুষের কথাগুলি ভালো, ওই লোকটার সাথে থাকবে, ওই লোকটা মুরব্বী মানুষ নামাজি মানুষ তার সাথে থাকবে। আমার আল্লাহ কয় ফয়সালা আসমানো, আমার আল্লাহর যত ফয়সালা জমিনও আল্লাহ ইজ্জত বাড়ায়া দেয়। কথা কোন ঠিক কিনা? বাবাজি আমার গভীর মনোযোগ, সুলতানুল আজম গরিবিন হোসেন জাজমি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর উদ্দেশ্যে সালাম দিলেন। গভীর মনোযোগ, কিতাবের নাম ছিল আশারের মধ্যে প্রমাণ হয়ে গেল। আমার নূরের নবীর উদ্দেশ্যে সালাম দিতে দিলে আমার নবী কয় এই খাজা মাইনুদ্দিন জিহাদু ফিসাবিলিল্লাহ, তুমি জিহাদের ময়দানে চলে যাও। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন তুমি জিহাদের ময়দানে চলে যাও। খাজা মাইনুদ্দিন কয় ইয়া রাসূলুল্লাহ, নূরের নবী গো সাল্লাম কোন জায়গায় চলে যাব? আপনার নবী আমার নবী কয় তুমি চলে যাও ভারতের জমিন, এই দেশও যিনি ঘর, এই দেশের রাজা, ওনার নাম হবে পিত্তরাজ। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ করি বাবা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি আয়াতের তাফসীর হিসেবে কথা বলতেছি, মাফ করবেন। কথাগুলি সুন্দর করে শোনেন, আলোচনাগুলি বুঝার আমল করার কষ্ট করুন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে আমিন কোন। খাজা মাইনুদ্দিন গেলেন ভারতের জমিনে, যাইতে দেরি ওনার সিদ্ধান্ত হয়ে গেল। আমার নবীর একটা আদব আছে, আল আদাবু আউলিয়া আদাব, আল আদাব ফাওকাতুল ইবাদত, আদব এক প্রকারের ইবাদতের লক্ষণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে বাবা, আপনারা যে সুন্দর করে মাহফিলে বসেছেন। মারহাবা কইতেন না? মানুষ আইসা তো মাহফিল বইরা গেল ফেন্ডেল, মারহাবা খান। আর বুঝিয়ানি আমার বাবা জিরি আমার খাজা মাইনুদ্দিন সঞ্জনী আজমল রহমাতুল্লাহ আলাইহি, উনি বলে আমি আমার নবীর কাছ থেকে একটা আদব শিখেছি। ঝুলে কইতেন না সুবহানাল্লাহ। এই আদব আমার নবীজি মক্কার জমিনে কালমার দাওয়াত দিয়েছে। আমার নবী সর্বপ্রথম যত মক্কার মানুষ মদিনার কসিবাসুম বাচুম বাচ্চা পেয়েছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কথা বলেছে। কথা কোন ঠিক কিনা? এই হাদিসটা মিশকাতের মধ্যে দ্বিতীয় নম্বরে কোডা আবু হুরায়রা বলতেছি, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামুল ইসলাম, আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজটা কোন কাজ? ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ কোনটা? আমার নবী বলেন কালাত তুতিমুতাম। এই আব্দুল্লাহ ইবনে আমর, আমি নূরের নবী তোমাকে জানাইলাম ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো রে আব্দুল্লাহ ইবনে আমর, এতে মিসকিনে খাবার দিবি। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনটা কলবের কথা याद রাখুন। আর একটা নম্বর, দ্বিতীয় নম্বর, ইসলামের উত্তম কাজ খাবার। কি কাজ? কাকে দিবেন? এতিম রে, এতিম মিসকিন রে। মারা যারা আছেন শুনেন, আজকের মাহফিলতে এই গয়েবপুর গয়েবপুর শৈলজোড়া একটা মানুষ যদি আমলটা করে মাগো, স্বামী আপনার ব্যবসায়, স্বামী আপনার ক্ষেত কামারে চলে যায়, আপনার স্বামী প্রবাস থাকে। কথা কোন ঠিক কিনা? স্বামী কিন্তু বাসায় না, একটা এতিম মিসকিন রে পারলে প্রতিদিন খাওয়াইবা। দিনের নবী প্রতি 60 জন এতিম মিসকিন খাবার দিয়েছেন। নবী 60 জন এতিম মিসকিন খাবার খাইয়েছেন। মিশকাতের হাদিস, নবী বলেন মান উম্মতি এতিম মিসকিনের খাবার দিবে ইসলামের শ্রেষ্ঠতম উত্তম কাজ। সপ্তাহে পারস না, মাসে পারস না, এতিম মিসকিনরে পারস যদি একটা কাজ করিস, শুক্রবারে জুমার দিন একটা এতিম মিসকিনরে তৃপ্তি সহকারে খাবার দিস, তোর পুরা সম্পদের হক আদায় হতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
শুধু তাই নাই, মাওয়াহিবুল দুনিয়া আল্লামা কুস্তাইন রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন, উম্মত জানো না শুক্রবারে জুম্মার দিনে তুমি যদি এতিম মিসকিনকে খাবার দাও, এতিম মিসকিন কিছু অল্প খাবারের মধ্যে দিয়ে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ। 2 নম্বর উত্তম কাজ হইল সালাম, মানুষকে সালাম দেবে, লোকটা চিনুক না চিনুক। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, জোরে কই মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আই সবে যাইতে হবে মনরে কবরে, বলো নাই সবে যাইতে হবে মন, এই সামনে কাজ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি, আমার গভীর সময় শেষ, আমার ভাইজান আসছে, আমি তো বলতাম যে অল্প কথা বলবো। আতায় রসুল কেন হলেন? উনি ওনার কলবে রসুলের প্রেম ভালোবাসা আছে। উনি আমার রসুল বলেছেন, আমার বেলায়েতের রাজধানী খাজা মাইনুদ্দিন। জোরে কল। কিত্তিরা জানে না সাগরের পানি লুটাতে আনজা ফেলেছে। কথা কটি কি হিন্দুরা কীর্তি রোজার ভারতের মানুষ কি আগুনের পূজা করে। খাজা মাইনুদ্দিন আল্লাহ আহে কি ঝাউন যাইব, আল্লাহ গাছ নাতে গিয়া আগুনে হাত দিছে। এরা কি হয়েছে, তোমরা তুই পূজা করো, এটা হাত দিলে কি জ্বলবে? কমাগো আগুনে রাখে আবার করে। খাজা মাইনুদ্দিন মাহবুদ মালিক সাই আল্লাহ কো তুমি তো রাজধানী। সুবহানাল্লাহ কইতে না, এই কলবে নবী আছে। কথা কন। আমার ওয়াজ বাবা অনেক লম্বা হবে, কোনকে বসে কথা বলবো না। আমার আল্লাহ কয় মাইনুদ্দিন আগুনের পুজো প্রায় কোন তোমাকে চিনে নাই। তুমি যে কলবের মধ্যে মজনান নবীর প্রেম আছে, তুমি যে কলবের মধ্যে নবীর ভালোবাসা আছে, আমি আল্লাহ তো ইব্রাহিম নবীর জন্য আগুন রে আমি আল্লাহ ঠান্ডা করেছিলাম, সালাম ব্যবহার করেছিলাম। রুকুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। জোরে কান সুবহানাল্লাহ। মাইনুদ্দিন তুমি আল আউলিয়া কারামাতুন হাক্কুন উলিগুনার কারামত সত্য। হাতটা তুমি ছেড়ে দাও, হাতে আগুন লাগবে না। প্রেম জ্বালা ইশকেরি মেলা কেউ তো বোঝে না। নবী প্রেমে পাগল যারা তারাই মাওলা। কথা ঘন্টে কিনা? এখন কয় দেখছো নি কমাবো হিরা কয় মুসলমান কি জাদু আর কম জানে। ঠিক হইছে? লম্বা আলোচনা। হাজারো জাদুওয়ালা আনছিল, নাম ছিল অজল গুপ্ত রায়। ঠিক না? সিলাস্তারে লেখছে খাজা মাইনুদ্দিন এক একটা নজর দিতে দেরি হয়, তার দুলো সাত হতে দেরি হয় না। পাথর আকাশে গুনগুন করতেছে, মাইনুদ্দিন তলে বইয়া কয় মাহবুদ মালিক, আমি তো আসলে ভারত আসি নাই, আমার মদিনার নবী আমারে পাঠাইছে। মদিনার নবী পাঠাইছে, পয়সা আল্লাহ তুমি ঘরে দাও। আমার নবী কয় মাইনুদ্দিন টেনশনের কারণ নাই, নজর দাও, নজর দাও। মাইনুদ্দিন নজর দিতে দেরি, পাথর আকাশ থেকে উঠতে দেরি, আবার গুনগুন করে যেই জায়গায় যাইতে দেরি হয় না। যদি নবীর পক্ষ থেকে হয়, বেঈমানের পক্ষ থেকে, মুনাফিকের পক্ষ থেকে হয়, মিসমার করে দাও। তোমার পক্ষ থেকে হইলে আল্লাহ আমারে একবারে ছিড়াইয়া দাও, মারে দাও। আল্লাহ কয় এটা বেঈমানের পক্ষ থেকে আসে, ওজল করতে হয়, জাদুর করতে আইছে। কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সময় পাইলে অন্যদিন কথা বলবো, বাইরে বসে আমি আলোচনা করব না। আমি আজকে আমার জারুদুল্লাহ বসিরের মন করতে আসছি, ওনার আব্বার আমার জন্য, আমার দেহার জন্য। তা আমি মাহফিলটা দিয়েছি আগামী রবিবার কাশিপুর, আজকের মাহফিলটা।
আগামী রবিবার করবো, কালকে তো সবাই মেরাজ। যদি আল্লাহ কোনো সময় রিজিক রাখে, কোরআন হাদিস ভিত্তিক ওলি আল্লাহর কথা কোরআন আছে, কথা ঠিক হাদিসে রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, ফাকাত ওলি আযান তুমি হারিবিন, মন্তব্য যদি কেউ করে এটা জবাই করো, সুবহানাল্লাহ। এই ব্যাপারে অন্যদিন কথা বলবো, আল্লাহ যেন কবুল করে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, শুধু আয়াতের তাফসীরের কিছু কথা বললাম, কিছু বাকি কথা বলা যাবে না। কলবটা আমাদের তিন শ্রেণীবদ্ধ আছে। কলবে যেটা সালামি কলবটা